আমি আপনাদের সম্মুখে বুখারী শরীফের একখানা হাদিস বর্ণনা করতেছি, শুনেন। আপনার আমার সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই সন্তানের সর্বপ্রথমে উচিত তার তাহনিক করা, সন্তানটাকে তাহনিক করানো। বন্ধুরা রে আমার, তাহনিকটা কি? তাহনিক মানে হচ্ছে একটা সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার সাথে 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 কোনো একজন বুজুর্গ ব্যক্তির কাছে যাওয়া, আল্লাহর ওলির কাছে যাওয়া, ভালো পীরের কাছে যাওয়া, যে জামানায় যে ভালো লোক আছে ওই ভালো লোকের কাছে যাওয়া, কোনো হক্কানি আলেমের কাছে যাওয়া, তিনার কাছে নিয়ে বলা, হুজুর আমার সন্তানটি সবেমাত্র দুনিয়াতে এসেছে, আপনি তাকে তাহনিক করে দেন। দুনিয়ার অন্য কোনো খাবার তার মুখে দেওয়ার আগে ওই সন্তানটার মুখে আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে আমার নবী তাহনিক আদায় করেছিলেন, সেই নিয়ম অনুযায়ী ওই শিশু সন্তানটির মুখে কোন একজন বুজুর্গ ব্যক্তি দ্বারা, হক্কানি আলেম দ্বারা খেজুর অথবা এমন জাতীয় কোনো কিছু চিবিয়ে একটু রস তার তালুর মধ্যে লাগাইয়া দেওয়ার নাম হচ্ছে তাহনিক। সুবহানাল্লাহ করে। অথচ আমরা কয়জন আমলটা করব? প্রায় বিলক্ষী, ঠিক না বেটি? সন্তান জন্ম নেওয়ার পরে উচিত হচ্ছে দুনিয়ার অন্য খাবার মুখে দেওয়ার আগে কোন একজন বুজুর্গ ব্যক্তি দ্বারা, কোন একজন পীর সাহেব দ্বারা, হক্কানি আলেম দ্বারা খেজুর জাতীয়, খেজুরের কথাই বেশি এসেছে, কারণ খেজুরকে আল্লাহর রাসূল মুমিনের সঙ্গে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। খেজুরের মধ্যে অনেক বরকত আছে মুহতারাম হাজিরিন। তো এই খেজুর দ্বারা চিবিয়ে, খেজুরের যে রস, এটা শিশু বাচ্চার তালুর মধ্যে লাগাই দিলে এবং তার জন্য বরকতের দোয়া করা, এটা হচ্ছে ইসলামের একটি সুন্দর নিয়ম, আদর্শ। আল্লাহ রাসূল এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এর মাধ্যমে বাচ্চার তাহনিক আদায় হয়, তার জীবন অফুরন্ত বরকত বেড়ে যায়, আল্লাহ তার জন্য বরকত বাড়ায় দেয়। করেন সুবহানাল্লাহ।